মোবিল আর তেল খাইয়া পড়ছে, এই জন্য কালা ভাটা নাইজেরিয়ানের মতো দেখা যায়। কয়নি ইমামদেরকে বাস দেয়নি। আবার দেখবেন কেউ কেউ মঞ্চে দাঁড়ায় কয় মুল্লাদের গাড় মটকায় দেয়। কার? আবার কেউ এমনে এমনে দিয়া কয় খেলা হবে। কি কয়? খেলা হবে। খেলতে হলে প্লেয়ার কি হাম বরাবর লাগে না? টিকেট খেলতে কয়জন কয়জন লাগে? 11 না? কথা বলেন 11। তোমরা তো আমরা প্লেয়ারই মনে করি না। তোমরা লাঠিয়াল বাহিনী ছাড়া কোন দিন খেলতে চাও? চলে আসো, চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। বেটা বিয়াদব, বিয়াদবি করার টাকা পাস না। তুই আলেমের গাড় মটকায়া দিবে, গাড় ভাঙতে আসিস। আলেমের গাড় এত নরম না রে যুবক, কথা বলেন ঠিক কিনা? কত বড় স্পর্ধা দেখেন, কয় আলেমের গাড় ভাঙে। ওই তুই যে কস আমাদের গাড় ভাঙে দিবি, এত নরম নাকি দেখতে আসে হাত দিয়ে? তুই আমার গাড় ভাঙবি, আমি কি কলা খাইবো নাকি? তুই আমার গাড় ভাঙবি, আমি কি কলা খাইবো নাকি? আল্লাহ হেদায়েত করেন, আমিন বলে। আরো জোরে বলেন আমিন। আমাদের ঘাড় মটকায় দিবি, আমাদের সাথে খেলা খেলবে। হায় আফসোস, যদি আমরা তোর বাবার মায়ের বিয়ে না করাইতাম তুই তার সন্তান হতি রে। আবার যদি তোর জানাজা পড়াইয়া দাফন না করি তোর লাশ কুত্তা বিড়াইয়ে খাবে। কার সাথে মস্তানি করস বিয়াদবের বাচ্চা? মস্তানির জায়গা আছে না? জায়গা আছে না? জায়গা আছে না? আমাদের সাথে আগুন নিয়ে খেলাধুলা করতেছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আবার আমি দেখছি গতকাল, আজকেও দেখছি, মামুনুল হকের নাম উচ্চারণ করলেই স্টেজে আইসা মাতব্বরি আর বাহাদুরি করে। দাঁত ফেলে দেবো শহরের বাচ্চা। মামুনুল হক করে কি করছে? করে কি করছে? মামুনুল হকের নাম নেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কোন? কেন মামুনুল হকের নাম নেওয়া যাবে না? কি হয়েছে? এ কি ফেরাউন নাকি? নমরুদ নাকি? হামান নাকি? মামুনের নাম নিলে অসুবিধাটা কোথায়? তোমরা বুঝতেছো না কি হইতেছে দেশের ভেতরে? নিক্সন চৌধুরী বক্তব্য দিলেন, আমরা এদেশের সবকিছু। 4-5 দিন পরে যখন উনি মিটিং করতে গেলেন, মিটিং এর মধ্যে দেখা যায় খালি চেয়ার। কি চেয়ার? দেখেন নাই? কে কে দেখছেন দেখি হাত তোলেন তো। দেখছেন? খালি চেয়ার। বুঝতে হবে দোস্ত, আমাদেরকে মেজাজ গরম করতে দিয়েন না। আমরা নরম মানুষ, মসজিদ মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে গরম করবেন না। যদি আমরা গরম হই এদেশে কিন্তু তোমাদের ঠাই হবে না। আরো ধরে বলেন ঠাই হবে না। আল্লামা মাহমুদুল হাসান শাইখুল হিন্দ মরে গেছে, উনার উত্তরসূরিরা মরে নাই। আল্লামা হাফিজ হুজুর মরে গেছে, উনার উত্তরসূরিরা মরে নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী এখনো জিন্দা আছে। যদি আবার আমরা শপথ নিয়ে রাজপথে নেমে যাই, তোমরা পালাবার সুযোগ পাবা না, সুযোগ পাবা না, সুযোগ পাবা না। আপনারা রাগ করতেছে? আমার মারবেন? মারবেন? মোল্লারে মারালেন? কি কয়? আচ্ছা মোল্লারে মারবে, মোল্লা কি মরতে চায় না? আমি তো প্রত্যেকদিন দোয়াতে বলি আল্লাহ আমার শহীদ মরণ দাও। তো তুই মারলে আমার কি হবে? আচ্ছা হবে নাকি? আল্লামা মামুনুল হক বলছে আমার মরণটা যেন এমন ভাবে হয়, আমার গোটা শরীরটা যেন এমন ভাবে টুকরা করে কষি কষি করা হয়, আমার এক টুকরা গোশত যেন কবর দেওয়ার জন্য পাওয়া না যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। পরিষ্কার কথা, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ শাহ মাখদুমের দেশ, এই দেশ হাফিজ হুজুরের দেশ, এই দেশ
গান্ধী দেশ। এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। কোন মায়ের সন্তান ইসলামকে ষড়যন্ত্র করে ধ্বংস করতে চাইলে ওর জিন্দা দাফন হবে, দাফন হবে, দাফন হবে। মুসলিম যুবক, তোমাদেরকেই বলছি, বিড়ালের গায়ে রক্ত আছে, শিয়ালের গায়ে রক্ত আছে, কুকুরের গায়ে রক্ত আছে। বিড়ালের রক্তের দাম নাই, শিয়ালের রক্তের দাম নাই, কুকুরের গায়ে রক্তের দাম নাই। তুমি একটা মুসলিম যুবক, তোমার গায়ে রক্তের দাম আছে। তোমার গায়ে রক্ত ইসলামের জন্য, বলেন ঠিক কিনা? ইসলামের জন্য রক্ত লাগলে রক্ত দিবেন, জীবন লাগলে জীবন দিবে। কথা বলেন, দিবেন? কারা কারা দিবেন দেখি, দাঁড়ান দাঁড়ান দেখি। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এক এক অ্যাকশন, উলামাদের অ্যাকশন, মুসল্লিদের অ্যাকশন, তুলাবাদের অ্যাকশন, ফকিরগঞ্জের অ্যাকশন, শাহজালালের তলোয়ার, শাহপুরানের তলোয়ার, নারায়ে তাকবীর। বসেন। কষ্ট হইছে? কষ্ট হইছে নাকি? বসেন। আমাদের সাথে মস্তানি করতে আসে, আমাদের মাহফিল বন্ধ করতে আসে। আমরা পরিষ্কার করে আজকে জকিগঞ্জের ওলি আল্লাহর মাটির দ্বারা বলি, যদি জকিগঞ্জের কোন মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র চলে, এই মুসলমানরা এদেশে আগুন ধরায় দিবে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলুন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, কিয়ামতের কয়টা আলামত বললাম? আরো জোরে। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের 7 নম্বর আলামত হলো মসজিদগুলো বাজার হয়ে যাবে, মসজিদে চিল্লা চাল্লা শুরু হবে। আছে না নাই? আর অধিকাংশ মসজিদে গেলে দেখা যায় সভাপতি বানাইছে আস্থা সুৎকুর। কারে বানাইছে? সভাপতি বানাইছে মসজিদের আস্থা সুৎকুর। আমারও বাজে দাওয়াত দিবেন নাকি দিবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার হক বলতে হবে। এর জন্য আমি কি না খেয়ে থাকবো না? 2টা দিনের ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ। আমার দান দায়ী না যে ওয়াজ করে জীবন কাটাইবো। আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার মসজিদ আছে, আমি চাকরি করি। আমি আপনাদের এখানে আমার দাওয়াত না দিলে আমি যে অনাহারে মরবে এমন কিছু না, আলহামদুলিল্লাহ বলি। কি হয়েছে? মসজিদের সভাপতি বানাইবো আস্থা সুৎকুর দেখে আসেনি? নারীবাস মসজিদের সেক্রেটারি আসেনি? খবরদার, দক্ষ বিচক্ষণ পরহেজগার, যার দ্বারা মসজিদের খেদমত হবে এমন মানুষ দিয়ে মসজিদের মুতাওয়াল্লিগিরি করাইবেন, ঠিক না? আমার পয়গম্বর বলে কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যেই যুগের ভেতরে মসজিদগুলো বাজার হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে কোন একটা লোক যখন মসজিদে গিয়া দুনিয়াবি কথা বলে, কোন কথা? জোরে বলেন। একজন ফেরেশতা আয়েশা কয়, উসকুত ইয়া আব্দুল্লাহ, ও দা সার্ভেন্ট অফ আল্লাহ, স্টপ প্লিজ। সুবহানাল্লাহ বলে। আয়েশা বলে, আল্লাহর বান্দা চুপ থাকো, মসজিদ তো কথা বলার জায়গা না, কথা বলছে কেন? লোকটা আবার কথা কয়, আছে না? আমাদের বাহুবলের ভাষায় কয় ফেরাতিয়া। কি কয়? ফেরতিয়া। মানে একবার যদি বলি ভাই চুপ থাকে না, আবার কথা কয়, আছে না? লোকটা যখন কথা বলতে থাকে, দ্বিতীয়বার আরেকজন ফেরেশতা এসে কয়, উসকুত ইয়া আদাওয়াল্লাহ, ও দা এনিমি অফ আল্লাহ, স্টপ প্লিজ। হে আল্লাহর দুশমন, চুপ থাক, কথা বলিস না। সুবহানাল্লাহ। এরপরে মসজিদে কথা বলে এমন মুসল্লি আছে না নাই? শুধু মসজিদেই কথা বলতে চায়, আছে না? তখন আল্লাহর ফেরেশতা আয়েশা কি কয় জানেন? উখরুজি আদুল্লাহ, ও দা এনিমি অফ আল্লাহ, গেট আউট প্লিজ। ও আল্লাহর দুশমন, মসজিদ থেকে বের হয়ে যা, মসজিদ এখানে কথা বলার জায়গা না। আল্লাহু আকবার। আজকে থেকে মসজিদে গিয়ে কথা বলবেন না, কে কে হাত তুলেন? আল্লাহ কবুল করেন, আমিন। হাত নামান।
আমাদের দেশে বর্তমানে মসজিদের মুসল্লি হলো 5 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? কয় প্রকার? ডিজিটাল মুসল্লি। কি মুসল্লি? এক প্রকার মুসল্লির নাম দিছি আমি মিস্টার শুক্কুর আলী। কি আলী? শুক্রবারের জুম্মার নামাজ পড়া যে বার হইব, আগামী শুক্রবারের আগে মসজিদও হামাইব দূরের কথা, মসজিদের বারান্দায় পাওয়া যাইব দূরের কথা, মসজিদের বাথরুমেও শুক্কুর আলী ভাই সাহেবরে পাওয়া যায় না। আছে না নাই? আরেক দল মুসল্লির নাম দিছি আমি মিস্টার বরাত আলী। কি আলী? সবে বরাতের রাত্র আইলি দেখবেন লম্বা পিরন লাগাইব, মোটা করে পাগড়ি বানবো, শাহগুলি বাজার থেকে 2 কেজি জিলাপি আনবো, পরে মাগরিবের আগে দোয়া কবুল হয়, জিলাপির পুটলাটা হাতে নিয়ে মসজিদের দিকে রওনা করব। ইমাম সাহেব ওযু করতেছে, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় রইছে। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব তাকায় দেখে বাবারে জিব্রাইল আসতেছে নাকি। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাক দিয়া কয়, হুজুর আজকে কি আল্লাহর রহমতে শবে বরাতের উসিলায় আমাদের মসজিদে জিব্রাইল আসতেছে নাকি? ইমাম সাহেব দাঁড়ায় গেছে, দাঁড়ায় চশমা লাগায়া দেখে যিনি আসতেছেন পিরন লাগাইয়া, মিটার পুটলা হাতে লইয়া, পাগড়ি লাগাইয়া, উনি তো দেখা যায় জিব্রাইল টিব্রাইল কেউ না, মসজিদের পূর্বের বারে জসিম ভাই সাহেব। ইদার ডিজিটাল মুসল্লি আমাদের দেশে আছে না নাই? আরো ধরে আরেক দল মুসল্লির নাম দিছি আমি মিস্টার মেরাজ আলী। সারা বছরের কোন নামাজ নাই, মেরাজের রাত্রের নামাজের জন্য পাগল আছে না নাই? আরেক দল মুসল্লির নাম দিছি আমি মিস্টার কদর আলী। কি আলী? 26টা রমজানের তারাবি যায়, তাদেরকে পাওয়া যায় না। 27 রমজানের দিন দেখা যায় মাছ মারার যেভাবে উজাই চলে, ওইভাবে বাইরে হল থেকে উজাই লই। আছে না নাই? আরেক দল মুসল্লির নাম দিছি আমি মিস্টার ঈদুল আলী। কি আলী? 2 ঈদের নামাজ ছাড়া সারা বছরে আর কোন নামাজ পড়ে না। আছে না নাই? ইজাত ঈদুল আলী ভাই সাহেব আপনাদের এলাকায় আছেন? তো গাইলে পাওয়া যাইব। ঈদুরে তো সব জায়গায় পাওয়া যায় না, কাতার ভেতরে পাওয়া যায়। ঠিক না? খবরদার, নামাজি হবেন কয় ওয়াক্তে? 5 ওয়াক্তের নামাজি ওয়ালার জুমার নামাজ আছে না নাই? সবে মেরাজের নামাজ আছে না নাই? সবে কদর আছে না নাই? সবে বরাত আছে না নাই? ঈদের নামাজ আছে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানায় দেন, আমিন। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের 7 নম্বর আলামত হলো এমন একটা যুগ আসবে মসজিদগুলো বাজার হয়ে যাবে। 8 নম্বর আলামত হলো ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, ফকির নিরফুলারা এমপি মন্ত্রী। ওই যে ভারতের মধ্যে যে মোদি হে এখন খিতা হইছে, প্রধানমন্ত্রী হইছে, ইয়া আগে ব্যস্ত বাদাম। আল্লাহর পয়গম্বর কয় ওয়াকানা যাইমুল কওমি আরজালুহুম, কিয়ামতের আগে এমন একটা যুগ আইব অকল ফকির নিরফুলা অকল এমপি মন্ত্রীরা। দোস্ত কিয়ামত একবারে কাছে চলে আসছে, একবারে কাছে চলে আসছে। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে, জীবনে কোনোদিন আসলে বলবো। আজকের মতো 8টা আপনাদেরকে ছোট আলামত শোনাইলাম, কিয়ামতের ছোট আলামত আছে 200। কত? একটার থেকে আরেকটা ডেঞ্জারাস। যদি আর কোনোদিন আসি আপনাদেরকে 20টা কিয়ামতের আলামত শোনাবো, এমন এমন তত্ত্ব আপনাদের সামনে দিব, আজকের সময়ে আমি পারলাম না, আপনাদের কাছে দুঃখিত। জি, আল্লাহ আমাদের সবাইকে আজকের কথাগুলোর উপরে আমলের তৌফিক দেন, বলেন আমিন। উঠতেছেন কেন? উঠতেছেন কেন? আমার মাত্র 5 মিনিট সময় আমার হাতে আছে। 5 মিনিট পরে আজান হবে, মাইকে হবে না, মুখে আজান হবে, জামাত এখানে হয়ে যাবে, নামাজ পড়ে বাড়ির দিকে চলে যাবেন, কোনো আপত্তি নাই। 5টা মিনিট সময় দেন। এই মসজিদটা অনেক কাজ হয়ে গেছে, আমি দেখলাম কর্তৃপক্ষরা এই মসজিদের জন্য খুব মেহনত করতেছে। এই মসজিদে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়া, ইট দিয়া, বালু দিয়া, সিমেন্ট দিয়া, রড দিয়া, পরামর্শ দিয়া, কমিটির লোক সাইজা যারা আজকে খেদমত করতেছে, আল্লাহ সবার খেদমতরা কবুল করেন, যারা বলেন আমিন। এই মসজিদের জন্য বিদেশ থেকে যারা টাকা দেয়, আল্লাহ সবার টাকারে কবুল করেন, আমিন। আমাকে 5 জন ভাই 5টা হাত দেখাবেন। কয়জন ভাই? জোরে বলেন। কয়জন? এই বসো, 3 বসো, বলবো তোমার বলবো, বসো। কয়জন ভাই? যে 5 জন মানুষের 5টা 1000 টাকার নোট পকেট থেকে নগদ বের করে দেখাইবেন, তাদের জন্য আমি এমন একটা দোয়া করব, এই দোয়াটা 5 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। কে কে আছেন দেখি 1000 টাকা করে নগদ বের করে? প্রথমে কে আছেন 1000 টাকা নগদ বের করবেন দেখি, দেখি বার করে। একটা বাড়িছে, 2টা বাড়িছে, টাকাটা নিয়ে আসেন তো। কর্তৃপক্ষ কোথায়? মসজিদ কর্তৃপক্ষ ওরা কই? হ্যাঁ, 5000 টাকার নোট নগদ, নগদ, বাকি নেই, বাকি নেই, নগদ
5টা 1000 টাকার নোট দিবেন, আমরা মুক্তসর দোয়া করব, মুক্তসর দোয়া করব। 1000 টাকা নিচে আনবেন না।